বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড সুযোগ পেয়েছে, তাদেরকে অভিনন্দন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আজকে যদি বুলবুল সাহেবের পরিবর্তে তামিম ইকবাল বিসিবি প্রধান হইতো, বিসিবি বস হইতো, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নিত? বাংলাদেশের ক্রিকেটাররা কি আজকে ভারতে বিশ্বকাপ খেলতে যেতেও? কি মনে হয়? সেটার আপনার পার্সোনাল ওপিনিয়নটা কমেন্টে জানাবেন। আজকে ভিন্ন ভিন্ন বিভিন্ন বিষয়ে পোস্ট দেখছি। দেখেন, বিভিন্ন রাজনৈতিক পোস্ট তো হয় নির্বাচন সামনে। এখন আরেকটা বিষয় দেখছি, কিছু কিছু পাবলিক যারা 5ই আগস্ট তাদের যাদেরকে সাপোর্ট দিত তারা বিতাড়িত হয়েছে এবং ভারতে পালিয়ে গেছে 95%, আর বাকিগুলো তো অন্যান্য দেশে গেছে। যারাই দেশে রয়ে গেছে সমর্থক কিছু চুপচাপ আইডির সকল ছবি টবি ডিলিট মাইরা এখনো যারা বসে আছে, তারা আজকে খুব খুশি। তাদের মনে হচ্ছে আজকে ঈদ। তাদের পাশায় মনে হয় কেউ আজকে আলকাতরা লাগাই দিছে। এত খুশি রে ভাই, মনে হইতেছে যে বাংলাদেশ তো তাদের দেশ না, বাংলাদেশ যাইতে পারছে না, এই জন্যই তারা খুশি। যদি তারা যাইতো আজকে, বাংলাদেশ বিশ্বকাপে যাইতো, তাহলেও তারা খুশি থাকতো। তখন বলতো যে ইস, প্রথমে বড় বড় কথা বলছে, এখন যাইতে পারতেছে না, এখন আবার গেছে। আবার যেহেতু আজকে যায় নাই, তারা এটা সেলিব্রেট করছে। এটা বাংলাদেশের ব্যর্থতা। বাংলাদেশের জনগণ সোশ্যাল মিডিয়ায় এত বেশি কথা বলেছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে, বাংলাদেশের সরকার বাধ্য হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের ক্রিকেটারদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে পেরেছে যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে যাবে না। বাংলাদেশের সম্মান জড়িত সেখানে। আমি বুঝলাম না, যারা এত খুশি মুস্তাফিজের যে প্রক্রিয়ায় বাদ দেওয়া হয়েছে তাকে, সেটা তাদের কাছে কেমন লাগছে এই বিষয়ে কিন্তু তাদের ওইরকম কোনো একটা ব্যাখ্যা নাই। তারা বলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কূটনৈতিক সমস্যা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এট এ টাইম কি করছে, তারা শুরুতেই কেন যাবে না বলেছে, এটা নিয়ে অনেক কথা বলছে ঘুরিয়ে পেঁচিয়ে। দালাল দালাল শুনছে না? দালাল তামিম ইকবাল কি করলো সে? যেখানে তারই তো ছোট ভাই আইপিএল এর সুযোগ পেয়েছে, আইপিএল আগে খেলেছে, ভদ্র একটা প্লেয়ার, তাকে নিয়ে যে পলিটিক্সটা করলো, এইটা তামিম ইকবালের কোনো সমস্যা হয় না। দুঃখজনক, হতাশাজনক বলেছে, এতটুকুই শেষ, এতটুকুই শেষ। তাহলে তুমি বাংলাদেশের সাবেক অধিনায়ক হয়ে কি করছো? অথবা তুমি যদি আজকে সভাপতি হইতা, তুমি কি করতা? ঠিকই পাঠাই দিতা প্লেয়ারদেরকে, যাও খেলে আসো। ভারতের মতো নিকৃষ্ট, ভারতের মতো ফকিন্নি মানসিকতার একটা দেশ, সেখানে বাংলাদেশের প্লেয়াররা যাবে, গিয়ে একটা অকারেন্স ঘটলে এটার দায়িত্বটা কে নেবে? এই যে সিকিউরিটি কনসার্ন, সেটাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ সরকার সেটাই তো জানিয়েছে। খুব চমৎকার মাথা উঁচু করে সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের জনগণ আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের সরকারের সাথে, বর্তমান সরকারের সাথে আছে। আপনি দেখেন, একটা ভোট ভোট নেন, বাংলাদেশের মানুষ খুব স্বাচ্ছন্দ্যে কথা বলছে। তারা বলছে বাংলাদেশ জয় নাই, খুব ভালো কাজ করেছে, খুব ভালো কাজ করেছে। তো দেখেন, শুরুটা করেছে ভারত, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ অমিত শাহর ছেলে। সেটা সবাই জানে। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলেকে বানিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান, এবং সে বর্তমান মোদী সরকার মিলে, মোদী সরকার হাসিনাকে জায়গা দিয়েছে। সেই হাসিনা বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে পারছে না। এই কারণে বাংলাদেশের বর্তমান সরকারকে যেহেতু বিতাড়িত হয়েছে, তাদের দোসর বিতাড়িত হয়েছে, তাদের পাপেট সরকার বিতাড়িত হয়েছে, তারা কি বর্তমান বাংলাদেশ সরকারকে অথবা সামনের সরকারকে ছেড়ে দিবে এত সহজে? এত সহজে ছাড়বে না। এটাই একটা প্রেশার বাংলাদেশ ক্রিকেট টিমকে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার চমৎকার সিদ্ধান্ত নিয়েছে।
আমার কাছে মনে হয়। সো বাংলাদেশের ক্রিকেটারদের মন খারাপ থাকতে পারে, বাট বাংলাদেশের ক্রিকেটাররা যদি দেশের জন্য তো খেলে, দেশের সম্মানে খেলতে যায় না। তো সামনে ভারতের আহ, সাথে একটা সিরিজ আছে সেপ্টেম্বরে, ভারত সেটাও, তারা আসবে না, এখানে আসবে না। যদি আসে তখন দেখেন, আমার কাছে মনে হয় না আসবে। 100% ওরা আসবে না। ওরা যতক্ষণ না বাংলা, এই যে দেখেন খালেদা জিয়া যখন মারা গেছে, জয়শঙ্কর আসছে, জয়শঙ্কর আইসা কি করছে দেখেন, তাদের হিপোক্রিসিটা দেখেন। ক্রিকেট মাঠে তারা কিন্তু পাকিস্তানি প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক করে না, কিন্তু তারা তাদের টপ লেভেলের জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী, তাই না, সে আবার পাকিস্তানের স্পিকারের সাথে হ্যান্ডশেক করে, এবং এই বিষয়টা নিয়ে ভারতের মধ্যেও সে সমালোচিত। তো তারা হিপোক্রিসি করে, তাদের স্বার্থে হিপোক্রিসি করে। ধন্যবাদ। আজকে অনেক কথা বলেছি, অনেক আলোচনা করেছি, সবকিছুই যে বাংলাদেশি হিসেবে আমরা বলছি, বাংলাদেশের সম্মান যেখানে জড়িত সেখানে বাংলাদেশের না যাওয়াই ভালো। খুব ভালো কাজ করেছে, ধন্যবাদ, ভালো থাকবেন।